বর্তমান প্রতিযোগিতার যুগে আমাদেরকে আসলে কস্ট ইফেক্টিভ ডিভাইস ব্যবহার করতে হবে। আমি একটি ঘটনা বলি। কিছুদিন আগে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। এক ফ্যাক্টরিতে, এটা টি ফ্যাক্টরি। এটা ওনাদের হলো 500 কেভি একটা গেট জেনারেটর এবং এটা ইউকের জেনারেটর। তো জেনারেটরটির প্রবলেম হয়। আমরা গেলাম, যে দেখি যে জেনারেটরটার প্রবলেম হচ্ছে, জেনারেটর মডিউল কন্ট্রোলারটি নষ্ট হয়ে গেছে। তো এটা আসলে রিপেয়ারেবলও না, রিপেয়ার করা যাচ্ছে না। তো জেনারেটরের এখন কি উপায়? জেনারেটর তো রানিং রাখতে হবে। এই মডিউল কন্ট্রোলারটা আমরা কাস্টমারের সাথে কথা বলে মডিউল কন্ট্রোলারটা খুঁজলাম, বাংলাদেশের কোথাও এটা রেডি স্টকে নাই। যেহেতু অনেক হাই প্রাইসেস একটা প্রোডাক্ট, সেহেতু এটা কেউ আসলে রেডি স্টকে রাখে না, প্রায় 4 লাখ প্লাস। তো আমি খুঁজলাম, খুঁজে এটা সিঙ্গাপুরে পেলাম। সিঙ্গাপুরে পেলাম যে এটা প্রাইস পড়বে $3,500, ইউএস ডলার। সিঙ্গাপুরি ডলার না, ইউএস ডলার। তখন আমি দেখলাম যে এটা প্রায় 4 লাখ টাকা প্লাস হয়ে যাচ্ছে। তো আমি ওনাদেরকে বললাম যে, আচ্ছা আমার কাছে একটা সমাধান আছে, এটা আমি অনেক কম প্রাইসে একটা দিতে পারি আপনাদেরকে, একটা মডিউল কন্ট্রোলার। বলল যে কত? আমি বললাম 70-80 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। ওনারা আশ্চর্য হয়ে গেল, কি আপনি দিবেন এত 70-80 হাজার টাকা দিয়ে 4 লাখ টাকার একটা প্রোডাক্টের সাথে এটা কিভাবে কমপ্লিট করবে? বললাম যে এটাও একটা ইন্টারন্যাশনাল রিনাউন্ড ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট, এটা হলো ডিপসি মডিউল কন্ট্রোলার। এটা একটা খুব ট্রাস্টেড কোয়ালিটি একটা প্রোডাক্ট। ওনাদেরকে বললাম অ্যাকচুয়ালি এটা এরকম, এটার ইনস্টলেশন সিস্টেমটা খুব ইজি। তারপরে এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, এটার অপারেটিং সিস্টেম খুব সুন্দরভাবে ওনাদেরকে বুঝিয়ে বললাম যে এটা এইভাবে এইভাবে। তো ওনারা বলল যে ঠিক আছে, আমার যদি প্রবলেম সলভ হয় তাহলে লাগাই দেন। তো সে পরের দিন যেয়ে এটাকে আমরা সেট আপ করে দিলাম নতুন করে। সেটআপ করে দিয়ে ওটা এই কন্ট্রোলারটা দিয়ে, ডিপসি মডিউল কন্ট্রোলারটা দিয়ে এটা রানিং হয়ে আছে। তো আপনার প্রতিষ্ঠানেরও যদি আপনি কস্ট ইফেক্টিভ যদি ডিভাইস দ্বারা যদি আপনার মেশিনারিজ গুলো যদি পরিচালনা করতে চান, সেই ক্ষেত্রে বিশেষ করে জেনারেটরের যেই কোনো পার্টস বলেন, সার্ভিস বলেন, যে কোনো প্রবলেমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।